হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল গার্লস স্নিগ্ধা। তোমাদের সকলকে স্বাগত। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করতে। তো আজকে আমি আমাদের কলেজ থেকে যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে অ্যান্ড এশিয়াটিক সোসাইটিতে। তো ফার্স্টে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে টোটোয় করে যাচ্ছি স্টেশন মধ্যমগ্রাম স্টেশনে। উঠে টিকিট কেটে বসে আছি। ট্রেন ছিল 9টা 3-এ। তো সে ওয়েট করছিলাম। তারপরে আমরা দমদমে চলে গেলাম। দমদমে গিয়ে আমি আমার সব বন্ধুদের সাথে মিট করলাম এবং আমাদের সিনিয়ররাও ছিল। প্রীতি, এটা চন্দ্রিমা, এটা মৌবানি। তো সকলের সাথে মিট করলাম। তারপর মেট্রো ওঠার জন্য মেট্রো টিকিট কেটে মেট্রো স্টেশনে আসলাম এবং সবাই তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো তারপর ট্রেন আসলো। ততক্ষণে আমরা তোমাকে মেট্রোর ভিউজটা দেখিয়ে দিচ্ছি। মেট্রোতে তখন যেহেতু অফিস টাইম ছিল, প্রচণ্ডই ভিড় ছিল। এই যে এটা হচ্ছে শান্টুদা, খুব ভালো। তো আমরা পার্ক স্ট্রিটে নামলাম। পার্ক স্ট্রিট থেকে মিউজিয়ামটা অনেকটাই কাছে, হেঁটেই যাওয়া যায়, প্রায় 5 মিনিটের রাস্তা। তো পার্ক স্ট্রিট থেকে নেমে সেখান থেকে আমরা সাবওয়ে ধরে যাচ্ছি। তো এই হচ্ছে মিউজিয়ামের পাশটা, এটা হচ্ছে ভারতীয় সংগ্রহশালা। সো আমরা মিউজিয়ামে ঢুকে গেছি। এখানটা ব্যাগ রাখতে হবে। সো আমরা ফার্স্টে টিকিট কাটলাম, ফোনের জন্য পারমিশন করলাম। তোমরা যদি কেউ ফোন নিতে চাও তাহলে 69 রুপিস পে করে তোমরা ফোনের টিকিট বুক করতে পারো, যার পরিবর্তে তোমরা ওখানে ছবি তুলতে পারবে। তো তারপর আমাদের একটা রাজা হালদার নামে একটা দাদা, ওখানেরই স্টাফ, তো তিনি আমাদের সমস্ত জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, সমস্ত তার পিছনে থাকা ইতিহাসগুলোকে বলছিল। ভীষণভাবে উনি ভালোভাবে ডিসক্রাইব করেছে। আর অ্যাকচুয়ালি ওনার যতটা সম্ভব উনি ততটা ভালোভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে দিয়ে ওরা দেখিয়েছে। আর এগুলো হচ্ছে চিলড্রেনদের জন্য একদম চাইল্ড সেকশন। এটা ছোটো ছোটো পোকামাকড়, ছোটো ছোটো কীট পতঙ্গ, ইনসেক্টস দ্বারা এগুলোকে পুরো কভার করা। তো এগুলো বেসিক্যালি চাইল্ডদের জন্য ওরা প্রিপেয়ার করেছিল। তো আমাদেরকে দাদা বলেছে তোমরা এই জায়গাটা জাস্ট রাফলি একটু ঘুরে আসো, এখানে ইতিহাস বলার মতো কিছু নেই। অবভিয়াসলি এখানটা কভার হয়ে যাওয়ার পরে আমি একটু একটা জায়গায় বিরাম নেওয়ার জন্য বসছিলাম। এখানে আমার একটা সিনিয়র দিদি আর আমার ফ্রেন্ড রয়েছে মৌবনি। তারপর আমাদের খুব খিদে পেয়ে যায়, আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চে আমাদের ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো তারপর আমরা চলে গেলাম এশিয়াটিক সোসাইটিতে। সোসাইটির মধ্যে আগেই বলে দিয়েছিল কোনো ছবি কিন্তু তোলা যাবে না। তো আমরা কোনো ছবি তুলতে পারিনি। ওখানে বেসিক্যালি লিটারারি সোর্সেস দিয়ে ভর্তি ছিল। তো সেখানে কিছু কিছু ছবি দেখলাম, যেমন মোনালিসার ছবি। তারপর শান্তদা কি বকবক করছে শুনে নাও। তো শান্তদা এখানে নিজের মতো বকবক করে যাচ্ছে। তারপর আমাকে দেখিয়ে বলছে যে একে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। তো সত্যি কথা বলতে ওভারঅল আমার আজকের এক্সপিরিয়েন্স খুব 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 ভালো ছিল। মানে এনারা যে আমাদের দিয়ে বড় সেরকম কোনো বিষয়ই আমাদের মানে মনে হয়নি। এতটাই ফ্রেন্ডলি, এতটাই বিহেভিয়ার মানে ফ্রেন্ডলি এরা করে, মনেই হয় যে একটা বন্ধুত্ব প্রবণতা আমাদের মধ্যে ছড়িয়ে, মানে লাইক আমরা একই সেমে পড়ি, আমরা সবাই এক, এরকম একটা বিষয়। তো আজকে আমি খুব 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 সুন্দরভাবে আমার দিনটা কাটিয়েছি। সকলের সাথে হাসি ঠাট্টা মজা, মানে বিরাট একটা, এটাকে গোল্ডেন মুভমেন্ট বলাই যায়। এটা আমাদের ফুল টিম আমরা গেছিলাম। দেন আমার ভিডিও ভালো লাগবে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততদিন তোমরা ভালো থেকো।